সিউড়ি জনসভা যে শুধু একটা রাজনৈতিক কর্মসূচি ছিল সেটা এখন আর কেউ বিশ্বাস করবে না, বরং মনে হচ্ছে এ যেন বাংলা রাজনীতির সবথেকে জনপ্রিয় রিয়েলিটি শো এর লাইভ টেলিকাস্ট, যেখানে স্ক্রিপ্ট আছে, আবেগ আছে, রাগ অভিমান আছে, আর অবশ্যই আছে ভাইরাল মুহূর্ত। আর এই শো এর কেন্দ্রবিন্দুতে আছেন মমতা ব্যানার্জি, তার বিশ্বস্ত কিন্তু কখনো কখনো অপ্রত্যাশিত সহ অভিনেতা অনুব্রত মণ্ডল, নতুন প্রজন্মের শক্তিশালী চরিত্র কাজল শেখ। ঘটনার শুরুটা খুব সাধারণভাবেই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির সমর্থনে জনসভা, মঞ্চে নেত্রী, পাশে জেলার ভারী ওজনের নেতারা, সবকিছু ঠিকঠাকই চলছিল, যতক্ষণ না হঠাৎ করে স্ক্রিপ্ট ভেঙে বেরিয়ে আসে বাস্তব। ভিডিওতে দেখা গেল নেত্রী কথা বলছেন, আর সেই সময় অনুব্রত মণ্ডল, যাকে একসময় বীরভূমের অঘোষিত সম্রাট বলা হতো, হাত নেড়ে বিরক্তি প্রকাশ করছেন, যেন পরিচালককে বলছেন এই সিনটা আমার পছন্দ হচ্ছে না, তারপর মুখ ঘুরিয়ে চলে যাওয়া। এ যেন বাংলা সিরিয়ালের ক্লাসিক ড্রামাটিক এক্সিট। প্রশ্নটা এখানেই, এটা কি শুধুই ব্যক্তিগত অভিমান নাকি রাজনৈতিক বার্তা? রাজনীতিতে কেউই হঠাৎ কিছু করেন না, বিশেষ করে অনুব্রত মণ্ডলের মতো অভিজ্ঞ খেলোয়াড় তো নয়। তার প্রতিটা অঙ্গভঙ্গি, প্রতিটা চাউনি, সবই যেন এক একটা সংকেত। আর সেই সংকেত যদি মঞ্চে নেত্রীর সামনে জনতার মাঝে দেওয়া হয়, তাহলে সেটা নিছক আবেগ নয়, সেটা এক ধরনের পাবলিক স্টেটমেন্ট। ঘটনার পরপরই মঞ্চে দেখা গেল অন্য দৃশ্য। মমতা ব্যানার্জি নিজে ডেকে নিলেন কাজল শেখ, বিকাশ রায়চৌধুরী এবং অনুব্রত মণ্ডলকে। আঙুল তুলে কড়া ভাষায় বললেন, ঝগড়া অশান্তি বরদাস্ত করব না। এটা শুনতে যতটা সহজ, বাস্তবে ততটাই জটিল। কারণ রাজনীতিতে ঐক্যের বার্তা তখনই দিতে হয় যখন ভেতরে ভাঙনের আশঙ্কা তৈরি হয়। নেত্রী যদি প্রকাশ্যে এমন বার্তা দিতে বাধ্য হয়, তাহলে বুঝতে হবে দলের অন্দরমহলে কিছু একটা ঠিক নেই। এই দৃশ্যটা যেন স্কুলের ক্লাসরুম, শিক্ষিকা এসে দুই দুষ্টু ছাত্রকে বকছেন আর তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পার্থক্য শুধু একটাই, এখানে ছাত্ররা কিন্তু প্রত্যেকেই নিজেদের এলাকায় হেডমাস্টার। বীরভূমে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের দ্বন্দ্ব নতুন কিছু নয়, এটা অনেকটা সেই পুরনো বাংলা সিনেমার মতো। দুই মঞ্চ দেখা যাচ্ছে, দুই নায়ক, এক মঞ্চ, আর মাঝখানে ক্ষমতার লড়াই। একসময় অনুব্রত ছিলেন বীরভূমের একচ্ছত্র নেতা, তার কথাই ছিল আইন। কিন্তু গরু পাচার মামলায় গ্রেপ্তারের পর সেই ক্ষমতার সমীকরণ বদলে যায়, আর সেই ফাঁকেই উঠে আসেন কাজল শেখ। নতুন শক্তি, নতুন গোষ্ঠী, নতুন সমীকরণ। এখন প্রশ্ন হলো, পুরনো রাজা কি নতুন রাজপুত্রকে মেনে নিতে পারছেন? মঞ্চের সেই মুহূর্ত যেন সেই প্রশ্নেরই উত্তর। না, বিষয়টা এতটাও সহজ নয়। অনুব্রত মণ্ডল কোর কমিটির আহ্বায়ক, অন্যদিকে কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি এবং প্রার্থীও। কাগজে কলমে দুজনেই গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবে কে বেশি প্রভাবশালী? রাজনীতিতে পদবি অনেকটা ক্রিকেটের ম্যান অফ দ্য ম্যাচের ট্রফির মতো। ভালো লাগতে পারে, কিন্তু ম্যাচ জেতার আসল ভূমিকা খেলার মাঠেই ঠিক হয়। অনুব্রত মণ্ডল এখন বীরভূমে নিজের প্রভাব হারাননি, এটা অস্বীকার করা যাবে না। আবার কাজল শেখও নিজের সংগঠন তৈরি করে ফেলেছেন, ফলে সংঘাতটা অনিবার্য। ভোটের মুখে এই ধরনের প্রকাশ্য দ্বন্দ্ব কোনো দলের জন্যই সুখকর নয়, কারণ ভোটাররা সব কিছু দেখেন, তারা বুঝে নেন দলের ভেতরে যদি ঐক্য না থাকে, তাহলে বাইরে স্থিরতা কিভাবে আসবে। আর এই ঘটনার পর বিরোধীরা নিশ্চয়ই বসে নেই, তারা এটাকে হাতিয়ার করে বলবে, এই দেখুন নিজেদের মধ্যে ঝগড়া মেটাতে পারছে না, রাজ্য চালাবে কিভাবে? তবে সাধারণ ভোটার তিনি হয়তো ভাবছেন, এরা যদি মঞ্চেই এমন করে তাহলে পিছনে কি হয়। এই পুরো ঘটনাটাকে আরও বড় করে তুলেছে সোশ্যাল মিডিয়া। ভিডিও ভাইরাল হয়েছে, মিম তৈরি হয়েছে, বিশ্লেষণ শুরু হয়েছে। আর আজকের দিনে রাজনীতি শুধু মঞ্চে সীমাবদ্ধ নয়, ক্যামেরা সব কিছু ধরে ফেলে, আর সোশ্যাল মিডিয়া তা ছড়িয়ে দেয়। অনুব্রত মণ্ডলের সেই মুখভঙ্গি, হাত নাড়া, সবকিছুই এখন পাবলিক ডোমেনে।
ফলে ব্যাখ্যা যতই দেওয়া হোক, মানুষ নিজের মতো করে ব্যাখ্যা তৈরি করে নিচ্ছে। আর এই পরিস্থিতিতে সব থেকে বড় চ্যালেঞ্জ মমতা ব্যানার্জির সামনে। তাকে শুধু বিরোধীদের সঙ্গে লড়তে হচ্ছে না, দলের ভেতরের দ্বন্দ্বও সামলাতে হচ্ছে। তিনি জানেন বীরভূমের মতো জেলায় সামান্য ভুলও বড় প্রভাব ফেলতে পারে। তাই মঞ্চেই কড়া বার্তা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, দল আগে, ব্যক্তিগত লড়াই পরে, কিন্তু প্রশ্ন হলো এই বার্তা কতটা কার্যকর হবে। সিউড়ির এই ঘটনা আমাদের একটা বড় সত্যি মনে করিয়ে দেয়, রাজনীতি অনেকটা থিয়েটারের মতো। এখানে চরিত্র আছে, সংঘাত আছে, ক্লাইম্যাক্স আছে, কিন্তু একটা পার্থক্যও আছে। এই নাটকের ফলাফল ঠিক করে সাধারণ মানুষ, অর্থাৎ আম জনতা। তারা ভোট দিয়ে ঠিক করে কে হিরো, কে ভিলেন, আর কে শুধু সাপোর্টিং ক্যারেক্টার। বিষয়টা কিন্তু বেশ মজার। অনুব্রত মণ্ডলের সেই এক মুহূর্তের অভিব্যক্তি হয়তো অনেক বড় গল্পের ইঙ্গিত দিয়েছে। কাজল শেখের উত্থান, পুরনো বনাম নতুনের শক্তির লড়াই, আর তার মাঝখানে দাঁড়িয়ে নেত্রীর ড্যামেজ কন্ট্রোল করা, সব মিলিয়ে এটা শুধু এখন একটি ঘটনা নয়, বরং একটি রাজনৈতিক চলমান কাহিনী। শেষ পর্যন্ত সিউড়ির মঞ্চ থেকে যে বার্তা বেরিয়ে এলো সেটা দুইভাবে দেখা যায়। একদিকে এটা নেত্রীর পক্ষ থেকে ঐক্যের আহ্বান, অন্যদিকে এটা দলের ভেতরের ফাটলের সতর্কবার্তা। এখন দেখার এই গল্পের পরবর্তী অধ্যায় ঠিক কি হয়। কেষ্ট কি শান্ত হবেন, কাজল কি আপোষ করবেন, নাকি এই দ্বন্দ্বই ভোটের ফলাফলে নতুন মোড় এনে দেবে? রাজনীতির এই মেগা সিরিয়ালে দর্শক কিন্তু আমরা সবাই, আর শেষ দৃশ্যের আগে কেউই নিশ্চিত নয় কাহিনী কোন দিকে মোড় নেবে। সিউড়ির জনসভা যে শুধুই একটা রাজনৈতিক কর্মসূচি নয়, সেটা যেন একেবারে এই ঘটনায় একেবারে পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অনুব্রত মণ্ডল দাঁড়িয়ে রয়েছেন মঞ্চে, আবার রয়েছে কাজল শেখ। যেন দুই দলের সেই পুরনো গোষ্ঠীকুন্দলকে আরও একবার সামনে এনে দিল না। আপনাদের কি মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।